এবার যুক্তরাষ্ট্রকে উচিত শিক্ষা দিতে হরমুজ প্রণালীতে ডজন ডজন মিসাইল বোর্ড রেডি করে বসে আছে ইরান। পুরো হরমুজ প্রণালীর নীল জলরশিতে এখন তেহরানের কড়া চোখ রাঙানি। মধ্যপ্রাচ্যের দাবার চালে ইরান এবার এমন এক নতুন ফাঁদ পেতেছে যা দেখে ইসরায়েলেরও চোখ কপালে উঠেছে। কারণ ইরানের এই নতুন বোর্ডগুলোতে আছে ভয়ঙ্কর সব মিসাইল, যা 1000 থেকে 1500 কিলোমিটার দূরে আঘাত হানতেও সক্ষম। অর্থাৎ বিশাল দূরত্ব থেকেই যুক্তরাষ্ট্রের যে কোনো যুদ্ধজাহাজকে তারা একেবারে পারে পাঠিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। অন্যদিকে হাত গুটিয়ে বসে নেই এশিয়া মহাদেশের ড্রাগনান চীন ও পারমাণবিক সাবমেরিন ক্ষমতায় তারা যুক্তরাষ্ট্রকে রীতিমতো নাকানি চুবানি খাওয়াচ্ছে। একদিকে ইরানের এই দূরপাল্লার মিসাইলের ভয়, অন্যদিকে চীনের নিঃশব্দ ভয়াবহ সাবমেরিনের দাপট। সব মিলিয়ে বিশ্বের মোড়লদের এখন একেবারে যায় যায় অবস্থা। হরমুজ প্রণালী হলো সারা দুনিয়ার তেল আনা নেওয়ার সবচেয়ে দরকারি আর ব্যস্ত একটি রাস্তা। আর ঠিক এই জায়গাতেই ইরান তাদের সবচেয়ে চতুর দাবার চাল চেলেছে। প্রেস টিভির খবর থেকে খুব পরিষ্কার জানা গেছে যে ইরান নিজেদের সীমানাকে বাহিরের লোকের হাত থেকে বাঁচাতে একেবারে কোমর বেঁধে মাঠে নেমেছে। তারা তাদের সীমানায় একসাথে 56টির মতন নতুন মিসাইল বোট পানিতে নামিয়েছে। এগুলো কিন্তু যে সে সাধারণ নৌকা নয়, এগুলো হলো শত্রুদের পানিতে ডুবিয়ে একেবারে চূড়ান্ত বিদায় করার মতো এক চরম হাতিয়ার। এই ভয়ঙ্কর বোটগুলো একদম নতুন মডেলের আর খুব দ্রুত চলতে পারে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই বোটগুলোর মাথায় বসানো আছে অত্যাধুনিক আবু মাহাদি অ্যান্টিসেপ মিসাইল। এই মিসাইলগুলোর নাম শুনলেই এখন যুক্তরাষ্ট্রের বড় বড় অফিসারদের ঘাম ছুটিয়ে যাচ্ছে। কারণ এই মিসাইল অনেক অনেক দূর থেকে টার্গেট চিনে একেবারে নিখুঁতভাবে আঘাত করতে পারে। পাশাপাশি এর রেঞ্জ হলো 1000 থেকে 1500 কিলোমিটার। মানে যুক্তরাষ্ট্র যদি অনেক দূরেও তাদের বড় বড় যুদ্ধজাহাজ নিয়ে দাঁড়িয়ে থাকে, তবুও তারা ইরানের এই মিসাইলের হাত থেকে কোনোভাবেই বাঁচতে পারবে না। খবর নিয়ে জানা গেছে এক একটি বোর্ডে অন্তত 2টি করে এই ভয়ঙ্কর মিসাইল বসানো আছে। তার মানে সব মিলিয়ে প্রায় 100 থেকে 150টি মিসাইল একেবারে বোতাম চাপার অপেক্ষায় রেডি করা আছে। যুক্তরাষ্ট্রের বড় বড় রণতরী যদি ভুল করেও এখানে কোনো ধরনের কুবুদ্ধি করার চেষ্টা করে, তবে তাদের অকেজো করে দেওয়া এখন মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। ইরান যে এমন মাস্টার মাইন্ডের মতো একটা বিশাল গোপন ফাঁদ তৈরি করে বসে থাকবে, সেটা ট্রাম্প প্রশাসন স্বপ্নেও বুঝতে পারেননি। এখন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে ইরানকে আর আগের মতো পাত্তা না দিয়ে চলার কোনো সুযোগ তাদের হাতে নেই। হরমুজ প্রণালীতে ইরানের এই কড়া চোখ রাঙানি এখন যুক্তরাষ্ট্রের জন্য একেবারে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। তারা এখন খুব ভালো করেই বুঝতে পারছে ইরান মোটেও চুপ থাকার পাত্র না। অবশ্য ইরানকে সাইজ করতে যুক্তরাষ্ট্রও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। আল মায়াদিন এর রিপোর্ট বলছে এই মুহূর্তে ট্রাম্প প্রশাসনের একেবারে ঘুম হারাম। কারণ তারা ভালো করেই জানে ইরান যে কোনো সময় তাদের নাকানি চুবানি খাওয়াতে পারে। তাই নিজেদের নড়বড়ে হয়ে যাওয়া অবধি আর সম্মান বাঁচাতে তারা বিশাল এক আয়োজনের প্রস্তুতি নিয়ে ফেলেছে। শুধু ইরানকে শায়েস্তা করার জন্য তারা অন্তত 16টি শক্তিশালী ডেস্ট্রয়ার এনে জড়ো করেছে। 16টি ডেস্ট্রয়ার মানে তাদের নৌশক্তির বিশাল একটা অংশ এখন কেবল ইরানের জন্যই পানিতে ভাসছে। সাথে আছে 2টি বিশাল বিমানবাহী রণতরী। এই রণতরীগুলোতে 80টি ভয়ঙ্কর যুদ্ধবিমান একদম রেডি করা আছে। এই যুদ্ধবিমানগুলো যে কোনো সময় আকাশে উড়ে গিয়ে আঘাত করতে পারে। তবে শুধু পানিতে নয়, আকাশপথেও যেন কোনো বিপদ না আসে সেজন্য ডজন ডজন এয়ার ডিফেন্স সিস্টেম বসানো হয়েছে আশেপাশের অনেকগুলো ঘাঁটিতে। আর যুক্তরাষ্ট্রের সেনা সদস্যের হিসাব শুনলে যে কারো চোখ একেবারে ছানাবড়া হয়ে যাবে। আল মায়াদিনের রিপোর্ট বলছে পুরো মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে আগে থেকেই যুক্তরাষ্ট্রের প্রায় 500 সেনা একেবারে ঘাঁটি গেড়ে বসেছিল। কিন্তু ইরানের মিসাইল বোর্ডের ফাঁদ আর বিশাল প্রস্তুতির সামনে সেই পুরনো 50,000 সেনাকে ট্রাম্প প্রশাসন এখন বেশ নড়বড়ে মনে করছে। তাই রীতিমতো ভয় পেয়ে তারা তড়িঘড়ি করে নতুন আরও 400 সেনা মধ্যপ্রাচ্যের ওইসব ঘাঁটিতে এনে জড়ো করেছে। এই নতুন সেনাদের আনা হয়েছে শুধুমাত্র ইরানকে সাইজ করার জন্য। মানে আগে থেকেই ওই 50,000 আর নতুন করে নিয়ে আসা 40,000, এই মিলিয়ে পুরো মধ্যপ্রাচ্যে বিভিন্ন ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের মোট প্রায় 90,000 সেনা ইরানের বিপক্ষে কোমর বেঁধে মাঠে নেমেছে। ইরানকে চারদিক থেকে চাপে ফেলতে পুরো মধ্যপ্রাচ্য জুড়েই ট্রাম্প প্রশাসন এই বিশাল সেনা সাজিয়ে রেখেছে নিজেদের গদি বাঁচাতে। কিন্তু ইরানের চতুর সব দাবার চাল আর দূরপাল্লার মিসাইলের সামনে যুক্তরাষ্ট্রের সব হিসাব নিকাশ এখন হিমড়ি খাচ্ছে। পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ আরো গভীর হচ্ছে।
কারণ তারা খুব ভালো করেই জানে সামান্য একটু এদিক ওদিক হলেই তাদের সাধের কোটি টাকার যুদ্ধ জাহাজগুলো মুহূর্তে অকেজো করে দিবে ইরান। কারণ ইরান এখন আর আগের মতো দুর্বল নেই, তারা নিজেদের ঘরের মাঠে খেলছে এবং পুরো হরমুজ প্রণালী তাদের হাতের মুঠোয়। তবে এই পুরো ঘটনার পেছনে সবচেয়ে বড় ভণ্ডামি করছে ইসরায়েল। তাদের অনেক দিনের শয়তানি কুবুদ্ধি ছিল ট্রাম্পকে দিয়ে ইরানে একটা বড়সড় হামলা করানো। তারা ভেবেছিল এত বড় সামরিক বহর যখন চলেই এসেছে তখন ইরানকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে। কিন্তু ইরান এখন সামরিক শক্তিতে আরো এক ধাপ এগিয়ে। এখন শুধু ইরানের সামরিক শক্তি দেখার অপেক্ষা বাকি।